أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم। সম্মানিত উপস্থিতি, মসজিদ সিদ্দিকের আজকের তাফসীর হালাকার আপনাকে জানাই শুভেচ্ছা, স্বাগত, আহলান সাহলান মারহাবা বিকুম। আমরা অনলাইনে শুরু করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর। 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 89 বার তার মুমিনদের বান্দাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আসলে কোরআন বোঝার জন্যে কোরআনের বিষয়বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। আপনি কোরআনের যে কোনো একটা আয়াত পড়বেন, আপনার মনে রাখতে হবে আয়াতটা কি সম্পর্কে আলোচনা করতেছে। আপনি যদি না বিষয়বস্তু বুঝেন পড়বেন, বিষয় কি জানেন না, পড়ার পরে কি রেজাল্ট দাঁড়াবে, কি পড়ছেন, কি পড়লেন, কেন পড়লেন, কিছুই বুঝবেন না। মহাগ্রন্থ আল কোরআনকে বুঝতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কোরআনুল কারীমে কোন কোন বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন এবং এই আয়াতটা কোন বিষয়ে। 30 পারা কোরআনকে যদি আমরা চিন্তা ভাবনা করি, দেখব কোরআনের 7টা বিষয়বস্তু। কয়টা? আপনি যখনই একটা আয়াত পড়বেন এই 7টার কোনো একটা হতে হবে, এর বাইরে কখনোই হবে না। সারা জীবন ধরে পড়লাম, বিষয়বস্তু কি জানি না। আমরা সূরা ইখলাস পড়লাম, সূরা ফালাক পড়লাম, বা আয়াতুল কুরসি পড়লাম, বা যে কোনো সূরা পড়লে যখন আপনি বিষয়বস্তু জানবেন তখন কিন্তু আপনার জন্য বোঝাটা সহজ হবে। এই 7টা বিষয়বস্তু আজকে আপনার একটা মুখস্থ করে নেবেন। নাম্বার 1 তাওহীদ। যখন আপনি কোনো আয়াত পড়ছেন, এটা কি তাওহীদ বিষয়ে আলোচনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি আলোচনা? তাওহীদ। জি, তাওহীদ নিয়ে আলোচনা। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, আল্লাহ তার ইবাদতে এক। এবং দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়্যতকে সাব্যস্ত করার জন্য এবং তার আসমা সিফাতকে সাব্যস্ত করার জন্য বহু আয়াত, এবং আল্লাহ যে ইবাদতের শুধুমাত্র হকদার আর বাকিরা যে বাতিল, এটাকে সাব্যস্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু উদাহরণ, বহু দৃষ্টান্ত, বহু ধরনের যুক্তি ব্যবহার করেছেন। একদিক থেকে আল্লাহ যে ইলাহ মাবুদ হক প্রমাণ করার জন্য তার উলুহিয়ত, তার রুবুবিয়ত নিয়ে আসছেন, তার আসমা সিফাত নিয়ে আসছেন, এবং বাতিল যত ইলাহ রয়েছে তার অসারতা, তার বাতিল প্রমাণ করার জন্য তার অক্ষমতা, এবং সে কিছু করতে পারে না, দিতে পারে না, এবং এটা নিছক মানুষের ধারণা মাত্র, এগুলি আমরা বারবার বিভিন্ন যুক্তি নিয়ে আসছেন। তাহলে আপনি যখন কোরআন পড়বেন, যদি তাওহীদ সম্পর্কে আপনার নলেজ না থাকে, কিচ্ছু হবে না। তাওহীদের আয়াতকে এমন সুর দিয়ে পড়বে, হুজুর মনে করবে শুধু সুর আর কিছু নেই এর মধ্যে। তাওহীদ বিশাল একটা বিষয়। আমরা এখন তাওহীদের আয়াতকে সুর দিয়ে পড়ে দিলাম। আয়াতুল কুরসি তাওহীদের আয়াত, ঠিক না?
খুব সুন্দর আয়াতুল কুরসিটা পড়লাম আর পড়াইলাম, গলা কাঁপালাম, কি হলো? এর চাইতে আমাকে যখনই আমি বুঝবো যে আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত, কেন বলেন, কেন? তাওহীদের আয়াত। এবং সর্বশ্রেষ্ঠ কেন? কারণ তার ইসমে আজম দিয়ে শুরু হয়েছে, আল্লাহুল্লাযী লা ইলাহা কি আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ইসমে আজম। তো ইসমে আজম কি আমাদের সাথে ইসমে আজমের দিয়ে তো কত ব্যবসা হয়, কত কিছু করে। আল্লাহ শব্দ ইসমে আজম। তাই আপনি কোরআন বুঝতে হলে যদি তাওহীদ না জানেন, এবং আমি একটা কথা সবসময় বলি যে তাওহীদ জানে না সে কোরআন বুঝবে না। পৃথিবীর সমস্ত জ্ঞানের পণ্ডিত যদি হয় আর তাওহীদ না জানে মহাগ্রন্থ আল কোরআন, তার জন্য বোঝা সম্ভব না। এই জন্য আমি আজকে আপনাদের জানি না, আমরা ইয়াইউল্লাহ আমার বিষয়টা আমাদের খুব একটা আমাদের সাধারণদের জন্য কর্তব্য প্রয়োজন। তো কোরআন বুঝতে হবে, এটা আমাদের আজকে জানা দরকার। আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। আপনি তাওহীদকে যদি না জানেন, কোরআনের বহু আয়াত পড়ে যাবেন, কিচ্ছু বুঝবেন না। এই যে আবার রিপিট করছি, আল্লাহর কাজে যে আল্লাহ যে একমাত্র ইবাদতের হকদার, এই জন্য তার রুবুবিয়ত নিয়ে আসছেন। যিনি রব হবেন তিনিই তো কি মাবুদ হবেন, ঠিক না? তার আসমা সিফাত নিয়ে আসছে, যার এই সমস্ত গুণ গুণাবলী, তার নাম সুন্দর, তিনি তো ইবাদতের হকদার হবেন। এবং উনি বান্দাকে কি করে, কি দেয়, এবং বাতিল ইলাহকে অসারতা প্রমাণ করার জন্যে, সেগুলি যে বাতিল এবং সেগুলি কোনো কাজের কাজ না, সেগুলি নড়ে না চড়ে না, ওই কোনো কাজের না, তো সেগুলি কেন ইবাদত করবা? তাহলে আপনি যে কোনো কোরআনের আয়াত যখনই পড়বেন, ফার্স্ট মাথায় রাখতে হবে কি তাওহীদের আয়াত। তাওহীদ হলে কোন প্রকার তাওহীদ, এবং এই প্রকারের তাওহীদ আমার মাঝে আছে কি না, আমার জন্য করণীয় কি। দেখবেন কোরআন পড়ে আল্লাহ মজা পাবেন। এই জন্যে তাওহীদ ভিত্তিক আয়াতগুলিকে, এখন তো বিষয় ভিত্তিক কি পাওয়া যায়, তাফসীর পাওয়া যায়। তাওহীদ ভিত্তিক আয়াতগুলি পড়ুন, যত আল্লাহর সঙ্গে পরিচয় হবে তত কোরআন পড়ে মজা পাবেন। তো দেখবেন তো সুর নিয়ে আর পাগল হবেন না। এখন সুর নিয়ে পাগল আছে না আমরা, যে কীভাবে কোরআনের সুর সার দিব, আসি না? সব সুর সার হয়ে যাবে। তখন আল্লাহর কিতাবুল্লাহকে বোঝার জন্য আপনি গভীরে যাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 2, রিসালাত। রিসালাত, আপনি যে আল্লাহর ইবাদত করবেন তো রাসূলের পদ্ধতি লাগবে। রিসালাতে প্রায় কোরআনুল কারীমে 40-এর অধিক, কেউ বলছেন 43, কেউ 45 বা 50টি আয়াত রয়েছে। 3 প্রকার আয়াত রয়েছে রাসূলের রিসালাতের আয়াতগুলি। কয় প্রকার? 3 প্রকার। আপনি যখন রিসালাতের কোনো আয়াত পাবেন, কোন প্রকারের আয়াতটা? একটা হলো যে রাসূলের আনুগত্য করার উপরে জোর তাগিদ দেওয়া হয়েছে, রাসূল আনুগত্য করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের তত্ত্ব। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এভাবে দেখবেন রাসূলের আনুগত্যের উপরে শক্তভাবে প্রেশার দেওয়া হয়েছে। 1। 2 নম্বর, রিসালাতের আয়াতগুলি কি? রাসূলের আনুগত্য করলে ফায়দা কি, উপকার কি, লাভটা কি, এই ধরনের কিছু আয়াত এসেছে। 3 নম্বরে আয়াতগুলি হলো যে রাসূলের আনুগত্য না করলে ক্ষতি কি, বিপদ কি। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূল যে আপনার নির্দেশ পালন করে না, সুন্নত মানে না, তার জন্য কঠিন ফিতনা রয়েছে, আযাব আলীম রয়েছে। তাহলে আপনি যখনই কোরআন পড়বেন, রাসূলের রিসালাতের আয়াত যদি হয়, তাহলে কোন প্রকার আয়াত? নবী রাসূলের বিভিন্ন যে রিসালাতের কথা আছে, বিশেষ করে আমাদের রাসূলের রিসালাত, আমরা সারা জিন্দগি কোরআন পড়ি, রাসূলের রিসালাত বুঝি না। রাসূলের মহব্বতে ফাইটটা পড়ি, সুন্নতের বিপরীত সারা জিন্দগি চলি। কারণ কি? কারণ আমরা কোরআন পড়ি
কোরআনের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসালাত, এটা আমাদের মাথায় আসে না। সূরা ফাতিহার মধ্যে রিসালাতের আয়াত কোনটা কেউ বলতে পারবেন? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রিসালাতের কথা, সিরাতুল মুস্তাকিমের কথা। কিন্তু আপনি যদি না বোঝেন তাহলে হেদায়েতের, যখন আপনি চাচ্ছেন হেদায়েত কার মাধ্যমে পাবো আমরা? রাসূলের মাধ্যমে। আল্লাহ তাদের মাধ্যমে হেদায়েত দেবেন। তাহলে রিসালাতের বিষয়টা যদি আপনি মাথায় নাই, খুব সুর সার দিয়ে আমরা পড়ে দিলাম রাসূলের, কিন্তু কিচ্ছু বুঝলাম না। এই যে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা একটা বিশাল কৌশল আমাদের এক শ্রেণীর যারা ধর্মের নামে আমাদেরকে ধর্ম থেকে দূরে সরিয়ে রাখে। অবশ্যই আপনি কোরআন পড়তে গেলে রিসালাতের আয়াত 3 প্রকারের কোন প্রকারের আয়াতটা আপনাকে জানা উচিত। তাই তাওহীদ বুঝলাম, তাওহীদ, রিসালাত বুঝলাম। নাম্বার 3 মিয়াদ। মিয়াদ মানে পরকাল, আপনাকে মরতে হবে। মহানবুল আলামিনের আমি ইবাদত করব, রাসূলের তরিকায় করব, মরবো না মরবো না। এই যে মিয়াদ আখিরাত কেন্দ্রিক আয়াতগুলো কোরআনে বিভিন্ন জায়গায়, ওয়াইলাইহিল মাসির, তার কাছে ফিরে যেতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরে যেতে হবে, এরপরে বিচার হবে, অমুক হবে, কিয়ামত হবে, কিয়ামতের হিসাব হবে, নিকাশ হবে, অমুক হবে, তমুক হবে। মৃত্যুর পরবর্তী যত কিছু, এই যে সব কিছু মিয়াদ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে বহু আয়াত আমরা শুধু সুর দিয়ে পড়ে দিলাম আর নামাজ পড়লাম বা কেরাত করলাম, মেডেল পেয়ে গেলাম, ভালো না? আপনি যখনই একটা আয়াত পড়বেন তখনই আপনাকে জানতে হবে এই আয়াতটা কি মিয়াদ আখিরাত সম্পর্কে, আখিরাতে কি হবে বলছে আল্লাহ, আখিরাতে আমাকে কি বিশ্বাস করতে হবে। একটা মানুষ যদি আখিরাতের প্রতি ঈমান যত মজবুত হবে, তত এই লোকটার দুনিয়ার কার্যক্রম তত কি হবে, তা মার্জিত হবে। পরকালের ব্যাপারে যার যত ঈমান দুর্বল, এই দুনিয়ায় তার কার্যক্রম তত দুর্বল, উল্টাপাল্টা। আখিরাতের ঈমান, এই জন্য দেখবেন কোরআনে বা হাদিসে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বিল্লাহি ইয়াউমিল আখির, আল্লাহর সাথে ঈমানের, পরকালের ঈমান। এবং আপনারা জানেন যে ঈমানের 6টা রুকুনের একটা রুকুন কি? আখিরাতের রুকুন। আমরা কোরআন পড়ি, আখিরাত নিয়ে কোনো আয়াত, সালাফে সালিহিনে যখন কোনো আখিরাত কেন্দ্রিক আয়াত আসতো, কণ্ঠ পড়ার সময় কণ্ঠ কি হতো? দুর্বল হয়ে যেত, কান্নায় ভেঙে পড়ত, ভয় কাতর হয়ে যেত। আখিরাত, বিচার, হিসাব, নিকাশ, মহানবুল আলামিন, সেই কঠিন দিন। আমরা অর্থ জানি না, সুর দিয়ে পড়ে দিলাম। মানে যেখানে কান্না আসার কথা সেখানে যেন খুব সুর সারানি দিয়ে লোকজনের মানে মন কাঁপানো সুর দিতে পারলেই হয়ে গেল। এটা অন্যায়। আপনারাও করলে কিতাবিল্লাহ। ইমাম কে হবেন? ইমাম কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের উপযুক্ত সবচেয়ে যে বেশি কোরআন জানলে, কোরআন পড়তে হবে বেশি। এর অর্থ কি? বাস আমরা জানি কোরআন পড়লাম মানে সুর সারারি আর ব্যাস, খুব এটা না। আকরাউ কিতাবিল্লাহ মানে যে কোরআন বুঝে পড়তে পারে, কোরআনের বিভিন্ন জায়গা থেকে সে পড়তে পারে, মুক্তাদিরা শুনে তাদের আখিরাতের কথা, তাওহীদের কথা তাদের মনে আসে। আসলে আমার মনে হয়, আমি 30 বছর ইমামতি করি, আমার মুক্তাদিরা সূরা ফাতিহার অর্থ জানে না। আমার ব্যর্থতা, আমার এই মসজিদ ছেড়ে চলে যাওয়া উচিত। আমি মসজিদের খতিব 30 বছর ধরে, আমার মসজিদে হারাম বুঝে না, হালাল হারাম বুঝে না, সুন্নত বিদআত বুঝে না। আমার মুসল্লিদের ঈমানি চেতনাবোধ জাগ্রত হয় না।
এদের মধ্যে ভালোবাসা তৈরি হয় না, একে অপরের সুখে দুঃখে দাঁড়ায় না, একে অপরের সঙ্গে। একদিন দেখা যাচ্ছে, আমি দেখছি বিভিন্ন জায়গায়, একটা মুসল্লি নাই, জিজ্ঞেস করলাম কয়েকজনকে, কয়েকে আমি যাই না, কোথায় যে গেছে কে বলতে পারে না। ইমাম সাহেব ভুল করে জিজ্ঞেস করে না ওই মুখটা কই, কারণ মুক্তাদির সাথে চেনা যারা হয়তো কিছু ওই মানে ওনার বেতন টেতন দেয়, দাওয়াত দেয়, ওকে একজনের সঙ্গে একটা সাধারণের সাথে হয়তো। এই জন্য বলবো যে দেখেন, মিয়াদ নিয়ে যখন আপনি কোরআন খুলবেন, আয়াত পড়তেছেন, আয়াত পড়ার সাথে আপনি দেখেন এটা কি আখিরাত সংক্রান্ত আয়াত, তাহলে আখিরাত শুধু কি বলা হয়েছে, আমার কি দরকার, আমার কি প্রস্তুতি দরকার। নাম্বার 4, 1 নম্বর কি হলো কি তাওহীদ, ঠিক আছে। 2 নম্বরে রিসালাত। তাওহীদ একটু ব্যাখ্যা দিয়েছি আমি, লিখি তাওহীদটা নিয়ে আলোচনা হবে রিসালাতে। এবং মিয়াদ যেটা হলো মৃত্যুর পরে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি। এবং যখনই সুবহানাল্লাহ, আমরা আরব দেশে যেটা দেখেছি, আমরা দেখেন না মক্কা মদিনার ইমামরা কাঁদে কেন? পড়াশোনার কান্না আসে না তাদের? কেন কান্না আসে? কেন? তারা বুঝি মুক্তাদিরা কেন কাঁদে বুঝি। দেখেছি আমরা যে ইমাম সাহেবের পড়ার সাথে সাথে অনেক মুসল্লিরা অর্থ বুঝি কি করতেছে, আলাদা একটা মানে মসজিদ থেকে বের হওয়ার পরে আলাদা একটা মানুষের ইমানি চেতনা বলে আসে। আমাদের কিচ্ছুই হয় না, কে সুর ভালো আর কার সুর ভালো না, বাস এটা জানি আমরা। কোন ইমাম সাহেবের কেরাত ভালো আর কার কেরাত ভালো না। ভালো মন্দ তো এইখানে না, ভালো মন্দ তার মিনিং বোঝাতে পারে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, প্রত্যেকের ঘরে একটা করে তাফসীর রাখেন। ইমাম সাহেব পড়লেন এই আয়াতগুলি, বাইরে গিয়ে দেখেন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাম্বার 4, আল ওয়াদ। ওয়াদ মানে কি? আল্লাহ কি ওয়াদা করেছেন, কি পুরস্কার দেবেন। বিভিন্ন পুরস্কারের কথা আছে না, এই করলে পুরস্কার, এই করলে পুরস্কার, এই করলে পুরস্কার। তাহলে পুরস্কার সম্পর্কে আপনাকে জানতে হবে। মহান রব্বুল আলামিন যে পুরস্কার কথাগুলি বলেছেন, এই পুরস্কার কি? যে কোনো একটা আয়াত আমি পড়তেছি, আর আল্লাহর পুরস্কারের কথা আমি বুঝি, যদি পুরস্কারের কথা শুনলে উৎসাহিত হয় না মানুষ? হয় না? হয় না। কিন্তু আমি বুঝলামই না যে আল্লাহ কি পুরস্কারের কথা বলেন। আল্লাহ ইয়ারযুকু বিগাইরি হিসাব, লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন। কাকে দেন? আমার তো রিজিকের সমস্যা। আমি কি এই ওয়াদা পেতে পারি? পেতে হলে কি করতে হবে? কথার কথা, আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হিদায়াত দেন। আল্লাহর হিদায়াতটা কেমনি পাবো আমি? তাহলে তার কাছে কীভাবে যাবো? ওই ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান। তাহলে আল্লাহর পুরস্কারের কথাগুলিকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এবং সেই পুরস্কার নেওয়ার জন্য যা করা তা করতে হবে। এটাই তো হলো কোরআন বোঝা। কিন্তু আমি আল্লাহর বহু পুরস্কারের কথা কোরআনে পড়ছি, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বহু জায়গায় দেখবেন কোরআন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রবের কাছে অনেক সওয়াব রয়েছে, আজরুন আযীম, মহা পুরস্কার রয়েছে। তবে আপনি এতদিন পড়েই যাই, কিন্তু এই পুরস্কারের জন্য কি করা দরকার, কি ছাড়া দরকার আমি করলাম না। তাহলে এই কোরআন সারা জিন্দগি পড়ে, এই কোরআন আমার কি? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। রাসূল কি বলছেন? কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে। কি হয়? পক্ষে কি বলে দেখে সাক্ষী দিবে, অথবা বিপক্ষে সাক্ষী। কোনটা দিতে চান আপনি? এই যে আমরা সারা জীবন কোরআনকে না বুঝে পড়ে যাচ্ছি, এই অন্যায়টার দায়ভার কারা নেবে বলেন তো? আলেম সমাজ না? এই যে আমার আলেম সমাজেরা মানুষকে কোরআন না বুঝিয়ে, কোরআন পড়া যাবে না, বোঝার দরকার নাই, কোরআনের ভাষার দরকার নাই, কিছুই দরকার নাই,
এই দায়িত্বটা কিয়ামতের দিন অবশ্যই, কারণ তাদের কাছে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা নিয়েছেন এই কোরআনকে গোপন না রাখার জন্য, প্রকাশ করার জন্যে। তাহলে এই কোরআনের আমি বলছিলাম 4 নম্বর যে বিষয়টা ওয়াদা, ওয়াদ মানে পুরস্কার। আল্লাহ কি কি পুরস্কার ঘোষণা করেছে আমি বলবো। আমি কিন্তু আজকে আলোচনা করতেছি কোরআন পড়ার সময় এই 7টা বিষয় মাথায় রেখে পড়বেন, দেখবেন আপনি কোরআন পড়া আল্লাহ মজা পাবেন। বেশি পড়ার দরকার নেই, কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেনই না, কিন্তু আপনার সারা জীবন একটা খতম দেওয়ার চেষ্টা করেন। শুরু করেন সূরা ফাতিহা থেকে, একটা একটা করে আয়াত, 2টা করে আয়াত, 3টা করে আয়াত, কী বলছে আল্লাহ এখানে। এবং আমাদের দেশের যে তফসিরগুলো, আমার একটা আপনাদের বলেছিলাম যে ইনশাআল্লাহ একটা তফসির লেখার ইচ্ছা, যে একটা পৃষ্ঠা পড়লেন আপনি একজন সাধারণ মানুষ, শব্দ অর্থ জানলেন, সরল অনুবাদ জানলেন, আল্লাহ কী চাইছে জানে। এটা কি তাওহীদের কথা বলছে? এই যে বললাম একটু আগে, এটা কি রিসালাতের কথা আছে? এটা কি আখিরাতের কথা আছে? এটা কি আল্লাহর কোনো ওয়াদা আছে? 4 নম্বর। 5 নম্বর হলো কি ওয়াঈদ। ওয়াঈদ মানে শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, আছে না, আযাবুন আলীম, বিভিন্ন শাস্তির কথা আল্লাহ বলছে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া ইত্যাদি। আপনি দেখবেন বিভিন্ন আল্লাহ শাস্তির কথা বলছেন। তবে আপনি পড়েই গেলেন, সারাদিন পড়েই গেলেন, কি শাস্তির কথা বললো, কেন শাস্তির কথা বললো, আবার এই শাস্তি থেকে তাহলে বাঁচতে হলে আমাকে কি করতে হবে। এইভাবে যদি কোরআনটাকে আমরা বোঝার চেষ্টা করি, যদি নিয়মিত মসজিদে কোরআনের তাফসীর হয় এবং ওই আয়াতগুলি পড়া হয়, দেখবেন আস্তে 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 সাধারণ মানুষের অনেকেও জেনে ফেলবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আজকে এই কথা হচ্ছিল আমাদের আব্দুল বাকি ভাইয়ের সাথে, যে ওনারা কোর্স করছেন, অনেকটা সাকসেসফুল। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিক সেন্টারও আমরা চাইব যে আপনারা লার্নিং করান, আন্ডারস্ট্যান্ড করান, এগুলো শিখবেন, এটা দরকার। কোরআন না শিখে, কোরআন না বুঝে পার করে কোনো সুযোগ নেই। আমরা যতই আমাদেরকে হুজুররা পার করে নেওয়ার ধোঁকা দিয়ে থাকে না কেন, কোনো উপায় নেই, কারণ আপনি এই কোরআনের ছাত্র, আপনি এই কোরআনের স্টুডেন্ট। এবং আমি বলি যে এই কোরআনের স্টুডেন্ট, এটা আপনার জন্য গৌরব। পৃথিবীর অনেক সাবজেক্টের আপনি স্টুডেন্ট হয়েছেন, কিন্তু কোরআনের কোনো স্টুডেন্ট হন নাই। কেন? কোরআনের স্টুডেন্ট না কেন আপনি? এটা তো আপনার 1 নম্বর বুক। তাহলে আমাদের প্রত্যেকটি মুমিন মুসলিম কোরআনের সিলেবাসের কি ছাত্র, এর কোনো বিকল্প সুযোগ নেই যে না আমি এটা বাদ দিয়ে অন্য, আমি সায়েন্স পড়বো না, কমার্স পড়বো না, আপনি পড়বেন না। এইটা ছাত্র হতেই হবে। আপনি মুমিন, তাহলে আপনার এটা ছাত্র হতেই হবে। আর ছাত্র বলে কি বাস খালি বুকে ধরে আজব, কি আজব শিক্ষা দিয়েছে কোরআন। মসজিদ একদিন দেখি মসজিদ হারামে এক বাংলাদেশি, না পাকিস্তানি, কোরআন বড় একটা কোরআন করে দিয়ে তার উপরে আবার সুন্দর করে রেখে দিল। তো উর্দুতে কথা বললাম, কেন করলি এটা? তো আমাকে বলছে কি বিদাত হ্যাঁ? আমি বললাম তো বিদাত বলি নাই রে, তুমি একে মহব্বত করো, ঠিক না? বলে হ্যাঁ খুব মহব্বত করো। আচ্ছা এটাই কি মহব্বতের আলামত? হ্যাঁ, আমি বললাম যে তুমি বিরিয়ানি খাওয়া পছন্দ করো, বিরিয়ানির প্যাকেটটা নিয়ে পেটে পুটে থাকে যে বাস দিয়ে দিলাম, আমি খেয়ে দিলাম, তোমার বিরিয়ানি মহব্বত হবে না? কয় কি সাবাত? আরে কি সাবাত? খাওয়ার ব্যাপারে ঠিকই বুঝো, চুমা দিতে হবে না, ভিতরে ঢুকাইতে হবে। আর কোরআনের মহব্বত বুঝলা খালি দিয়ে রেখে দিতে হবে। কি আজব মানে আমাকেও শিক্ষা দিয়েছে আমাদের উস্তাদিরা। তাহলে এই কোরআনের ওয়াঈদ যেগুলি শাস্তির কথা আল্লাহ বলছেন, পানিশমেন্টের কথা বলেছেন, সেই জিনিসগুলি আপনাকে বুঝতে হবে। কেন আমি কি ওইটার মধ্যে আছি, এই শাস্তির মধ্যে আমি আছি,
থাকলে আমার একটু উত্তীর্ণ হওয়ার উপায় কি, কীভাবে আমি এটাকে ত্যাগ করবো? এটাই তো হবে কি বাস্তব কোরআন পড়ার একটা বাস্তবতা। নাহলে সারা জিন্দেগি পড়বেন, পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় প্রতি আয়াতে দেখবেন যে আল্লাহ শাস্তির কথা বলছেন। হ্যাঁ, যে কোনো জায়গা খুলবেন দেখবেন, আপনি পড়বেন আল্লাহ আযাবের কথা বলছেন। কয়টা গেল? 5টা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দান, মিয়াদ পরকাল, হ্যাঁ 3 নম্বর, 4 নম্বর পুরস্কার ওয়াদ, 5 নম্বর ওয়াইদ শাস্তি, 6 নম্বর হলো কি আহকাম। কোরআন পড়বেন দেখবেন এখানে কোনো না কোনো আহকাম আল্লাহ বলছেন, হয় করো নয় করো না, হালাল নয় হারাম। 5 প্রকার আহকাম কে বলতে পারবেন? আল্লাহ আহকামুল খামসা। আমি তো অনেক খুরবাই বলছি, পুরো কোরআন খুলবেন, হুকুম এই 5টার যে কোনো একটা হবে। এই কোরআনে বহু আহকাম আছে, পড়েই গেলেন, আহকাম বুঝলেন না, এই পড়ে কি লাভ? এই তেলাওয়াত শুনে কি লাভ? 5 প্রকার আহকাম 1 নম্বর কি, কে বলবেন? আহকাম, বিধিবিধান, 5 প্রকার বিধিবিধান, ঠিক না? 1 নম্বরে ওয়াজিব, ওয়াজিব ফরজ, যেটা অবশ্যই করতে হবে। তবে আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আহাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হারাম করছেন আর সুদকে হারাম করছেন। এখানে একটা হুকুম আছে না নাই? আছে, আছে না? কুলু ওয়াশরাবু, খাও পান করো, নির্দেশ আছে না নাই? ঠিক না? ওয়া আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে বলছে কোন পর্যায়ে নির্দেশ? তা আহকাম 5 প্রকার, ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে। তাই আপনি কোরআন পড়তেছেন কি ফরজ পর্যায়ে আল্লাহ বললেন। 2 নম্বরে কি হারাম, যেটা অবশ্যই, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেই যাবে না, জিনা করবে না, কথা আল্লাহ বলেন ওর ধারে কাছেই যাবে না, জিনার যে সমস্ত ভূমিকাগুলি সেগুলি দিয়ে যাবে না। তবে এটা কোন ধরনের নির্দেশ, নিষেধ? তাহলে আপনি যদি হারাম সারা জিন্দগি পড়লেন, ওরা তো শুরু সেই আল্লাহর সঙ্গে শরীক করো না, এটা হারাম না? শরীক করো না। তাহলে এই যে নির্দেশ, আল্লাহর যে আদেশ, আহকামগুলির 1 নম্বর ওয়াজিব ফরজ, এটা অবশ্যই করতে হবে। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো ফরজ কেমনে হয়? এখন তো ফরজ মাশাআল্লাহ, রাসূলের মৃত্যু 4 মাস মানা ফরজ। তাই রাসূলের মৃত্যু 450 বছর পরে মাযহাব তৈরি হলো। এই ফরজটা কোত্থেকে হলো? কে করলো বলেন? তাহলে কোরআনের আয়াত দিয়ে আবার ব্যাখ্যা দিচ্ছে। তো রাসূলের যদি এটা যদি কোরআনেরই ফরজ হয়, তো রাসূলের যুগেই তো থাকতে হবে না? তা 450 বছর পরে কে ফরজটা তৈরি করলো? এই যে উল্টো পাল্টা কোরআনের বুঝ। নাম্বার 3 মানদুব, মুস্তাহাব, সুন্নত, একই শব্দ। মানদুব বলে, মুস্তাহাব বলে, সুন্নাহ বলে, যেটা করলে নাকি আছে, ছাড়লেই পাপ নাই। তাই আল্লাহ বলছেন একটা নির্দেশ করলেন, এই নির্দেশটা কোন পর্যায়ে? এটা কি মানদুব, মুস্তাহাব, সুন্নত পর্যায়ে। এরপরে কি মুবাহ, মুবাহ মানে যেটা করলে নাকি নাই, পাপও নেই, ঠিক আছে। আর 5 নম্বর হল কি মাকরুহ, যেটা করলে পাপ নাই, ছাড়লে নাকি আছে। আপনি কোরআন যখন পড়বেন, যখন কোনো নির্দেশ আসছে, কোনো বিধিবিধান, এই 5 প্রকার বিধিবিধানের কোন প্রকার বিধিবিধান এটা? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি না, প্রত্যেকটা আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে। তবে একটা সাধারণভাবে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখনই যে আয়াতটা পড়ছি, যদি বিধান সংক্রান্ত হয়, তো এই বিধানটা 5 প্রকারের কোন প্রকার? তাহলে কোরআন বুঝে আমার, তাহলে পরীক্ষায় পাস করবেন। না হলে যদি জিজ্ঞেস করে যে ওয়াজিবের উদাহরণ দাও, তো আপনি এবার হারাম লাগাই দেবেন, সেখানে কিছুই জানেন না।
অজুর জায়গায় হারামের আয়াত দিয়ে দিবেন তবে। এই জন্য বন্ধুরা আমাদের কোরআন বুঝতে হলে এই আহকাম বুঝতে হবে। 5 প্রকার আহকাম রয়েছে কোরআনের মধ্যে, এই 5 প্রকার বাইরে কোনো আহকাম যাবে না, এই 5-এর কোনো একটা না একটা থাকবে। এরপরে আসেন আপনি 6টা গেল না, 7 নম্বরে হলো কিসাস, ঘটনা বলি, কিসসা। সেদিনকে আমি গত শুক্রবারে ইউসুফ আলাইহিসসালামের কিসসা বর্ণনা করছি। অনেক নবী রাসূলের ঘটনা কোরআনে আসছে, আজ আমাদের বিভিন্ন জাতির ঘটনা আসছে। মূসা আলাইহিসসালামের ঘটনা ভরি ভরি কোরআনে বারবার রিপিট হয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু নবী রাসূলের, ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করছেন, করেন নাই? ইসমাইলের কুরবানির কথা। তাহলে আপনি এই ঘটনা থেকে কি পাবেন সেটাও তো জানা দরকার। তাহলে আপনি যখনই, মনে কথা, এই কথাটা আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করতে চাই, যখনই কোরআন পড়বেন এই 7 প্রকারের কোন প্রকার এই আয়াতটা ধরি আমরা, যে কোনো একটা আয়াত যেটা আমরা আজকে পড়তেছিলাম সূরা হাদীদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাসী, কোরআন বিশ্বাস করো, হাদিস বিশ্বাস করো, শরীয়তকে মানো, আখিরাতে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ কি? ইমতিসাল আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহি, আল্লাহর আদেশ পালন করো, নিষেধ ত্যাগ করো। তাহলে এখানে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, একটা নির্দেশ করলেন, তোমরা আল্লাহকে ভয় করো, অথবা আল্লাহর আদেশগুলিকে পালন করো, নিষেধগুলিকে ত্যাগ করো। তাই আল্লাহর আদেশ কত, ওই যে বললাম আল্লাহর আদেশগুলি কত প্রকার হতে পারে, নিষেধগুলি কত প্রকার হতে পারে। আদেশ হয় ওয়াজিব ফরজের, অথবা মুস্তাহাব মানদুব, মুবাহ হবে। আর হারাম যে নিষিদ্ধ সেটা হয় হারাম হবে অথবা মাকরুহ হবে, হয় মাকরুহ অথবা হারাম। আর যেটা করণীয় সেই ওয়াজিব পর্যায়ে অথবা মুস্তাহাব পর্যায়ে অথবা মুবাহ পর্যায়ে, তবে এটা করব। এখানে আমভাবে আল্লাহ বলছেন। তাহলে আপনাকে মাথায় নিতে হবে যে আল্লাহ যখন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবো, শেষ। আপনার জীবন পরিচালনার ভিতরে চলার মধ্যে আপনি আল্লাহকে ভয় করছেন কিনা, আল্লাহর আদেশগুলিকে পালন করছেন কিনা, আপনি আল্লাহ নিষেধগুলি ত্যাগ করছেন কিনা, না করলে এই আয়াত 1000বার পড়ে ফায়দা কি আমার? ওয়া আমিনু বিরাসূলিহি, তাহলে আল্লাহকে ভয় করো, আদেশ পালন করে নিষেধ ত্যাগ করো। আর কি করো? তার রাসূলের প্রতি ঈমান আনো। তো রাসূলের প্রতি ঈমান আনা কি ফরজ? ফরজ না? অবশ্যই, এটা নির্দেশ। তো রাসূলের প্রতি ঈমান আনা বলতে কি বুঝি আমরা? রাসূলের প্রতি ঈমান আনা মানে কি? রাসূলের যে রিসালাতকে মেনে নেওয়া, তার রিসালাতকে মেনে নেওয়া, তার খবরগুলিকে সত্যায়ন করা, তাকে ভালোবাসা, তাকে তার ব্যাপারে কেউ যদি কটূক্তি করে তাদের জবাব উত্তর দেওয়া। রাসূলের ব্যাপারে তখন রাসূলের প্রতি ঈমান আনা বলতে আমরা মিষ্টি খাওয়া মনে করে নিলাম, নেচে নেচে দুরূদ পড়ে নিয়ে নিলাম, তা তো না। কারণ রাসূলের প্রতি ঈমান এটা একটা ইবাদত, এটা ফরজে আইন প্রতিটি মানুষের উপরে। রাসূলের প্রতি ঈমান বলতে আমরা কি বুঝি? আমার যে কোনো ইবাদত রাসূলের তরিকা ছাড়া কোনো তরিকায় হবে না। রাসূলের প্রতি ঈমান আনা মানে অন্য অন্য যত নবী রাসূলের রিসালাত সব কিছুকে কি রহিত হয়ে গেছে মেনে নেওয়া। রাসূলের প্রতি ঈমান মানে কি? রাসূল যে আমাদের কাছে কোরআন দিয়ে গেছে সেটাকে বিশ্বাস করা, এটাকে পরিপূর্ণ মনে করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাসূলের প্রতি ঈমান আনতে আল্লাহ বললেন ইউতিকুম কিফলাইন মির রাহমাতি, আল্লাহকে যদি ভয় করো আর রাসূলের প্রতি ঈমান আনো, রেজাল্ট কি? তোমাদেরকে ডবল রহমত আল্লাহ দান করবেন, ডবল দিবেন, ডবল রহমত দান করবেন। আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত অনেকটাই বলা যায়। আল্লাহর রহমত আমরা পাচ্ছি না, কারণ রাসূলকে আমরা
বা আল্লাহর আদেশ নিষেধ পালনে আমরা সজাগ না, আমরা ইচ্ছা মতো মানি, ইচ্ছা মতো ছাড়ি। এটাই হলো আমাদের জন্য কি আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। ডবল দূরের কথা একটাই নাই, বরং হাফ নাই, বরং 1/4 নাই হয়তো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আমি তোমাদের ডবল রহমত দান করবো। তাহলে আমার জীবনে রহমত নাই কেন ভাবা দরকার এবার। তাহলে আল্লাহর আদেশ পালনে আমি যথাযথ আমি কি ভূমিকা রাখতে পারছি না, যার ফলে মহান রব্বুল আলামিন তার রহমত আমাদেরকে দিচ্ছেন না। এইভাবে কোরআনকে বোঝানোর জন্য আমরা আনবল বসবিত যে প্রত্যেকে একটা করে তাফসীর ঘরে রাখেন, প্রতিদিন কমপক্ষে একটা করে আয়াত হলেও পড়ার চেষ্টা করেন, কমপক্ষে প্রতিদিন আরবি শব্দ, কোরআনের শব্দ 3টা করে মুখস্থ করার চেষ্টা করেন। 3টা শব্দ পারবেন না, মানে কোরআন থেকে সূরা ফাতিহা থেকে শুরু করেন। সূরা ফাতিহার আমি এর আগে বলছিলাম যে সূরা ফাতিহার অর্থ জানলে 10,000 শব্দের অর্থ জানা যায়। কারণ টোটাল কোরআনের শব্দ হচ্ছে 78,000 গড়ে। এই 78,000-এর যদি সূরা ফাতিহারই আপনি মিনিংটা পারেন, ওয়ার্ড মিনিংগুলি, তাহলে 10,000 শিখে ফেললেন। কত সহজ ব্যাপার। তাহলে আপনার আগ্রহ থাকা দরকার। এরপর আমরা বলছেন ওয়াজআল লাকুম নূরান, তাহলে ডবল রহমত দিবেন, আর কি দিবেন? তোমাদেরকে আলো দিবেন। তামশুনা বিহি, এই আলোতে তোমরা চলবে, এই হিদায়াত পাবে। আমরা আজকে হিদায়াত নাই। আল্লাহর যে নূর, হেদায়েতের নূর, সূরা ফাতিহা যেটা আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই হেদায়েত আমাদের জীবনে কই? এবং খুব একটা আশ্চর্য একটা জিনিস। সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ হাদিসে কুদসি বলেছেন ওয়ালি আবদি মা সা, আমার বান্দা যা চায় আমি তাই তাকে দিব। তা আল্লাহ মানে আমি হেদায়েত চাইলাম, বান্দাকে আমি হেদায়েত দেবো। তাই সারা জিন্দেগি হেদায়েত চাইলাম, কই হেদায়েত আমাদের জীবনে? তাহলে কি আল্লাহ যে আমাদের ওয়াদা করেছেন সেই ওয়াদা পাওয়ার মতো উপযুক্ত আমরা হতে নই। ওয়াগফির লাকুম, আর কি করবেন? আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন, তোমাদের পাপগুলিকে ঢেকে রেখে দেবেন। তাহলে আল্লাহ 2টা কাজ দিলেন। আল্লাহকে ভয় করো, নবীর প্রতি ঈমান আনো। ফায়দা কয়টা? ডবল রহমত দেবেন। 2 নম্বরে হেদায়েতের আলো দিবেন, যার মধ্যে হেদায়েতের চলাফেরা করবে তোমরা। আর 3 নম্বরে তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং তিনি অসীম দয়ালু। রব্বুল আলামিন সবসময় দেখবেন কোরআনের একটা আদেশ নিষেধ বা যেগুলোর উপরে আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম নিয়ে আসে। কেন নিয়ে আসে? গফুর মানে কি? ক্ষমাশীল, বান্দাকে পজিটিভ হতে বলছে আল্লাহ। জীবন যে লোকটা খুব কঠোর, দয়া করে না, তোর কাছে যাবেন কি? আপনি ভুল করে ফেলছেন, তো যেহেতু ক্ষমা নাই, দেখুন আরও আপনি বিপদগার হতেই থাকবেন। কিন্তু আল্লাহর ব্যাপারে যখন আপনি পজিটিভ যে তিনি ক্ষমাশীল, তখন আপনি কি করবেন? যতই ভুল করেন বলবেন না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আপনার খারাপ থেকে ভালো হওয়ার সুযোগ আছে। কিন্তু যখনই জানবেন যে না আল্লাহ ক্ষমা করবেন না, তখন খারাপের খারাপ আরও খারাপ হয়ে থাকে। এই জন্য আল্লাহ তার পজিটিভ গুণবাচক নাম যে তিনি ক্ষমাশীল এবং বান্দা ভুল করবে এবং তিনি ক্ষমা করবেন। রাহিম, শুধু ক্ষমাশীল না, তিনি আবার দয়ালু। এই জন্য আল্লাহর ব্যাপারে আমাদের কিন্তু বেশিরভাগ মানুষ নেগেটিভ ধারণা। আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না, কই ডাকলাম, কই আল্লাহ আমার কথা শুনলো, শুধু আমারই শাস্তি দেয়, শুধু আমারই হয়, ওই হয়। এবং দেখবেন কিছু মানুষ শুধু আল্লাহর শাস্তির কথা বেশি করে বলে। আল্লাহ এখানে ওয়াদা, এটা ওয়াদা তার যে তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। এগুলি আল্লাহ আমাদের জন্য তার গুণবাচক নাম। তাহলে যখনই আমি জানবো তিনি ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাইবো। যখনই তিনি দয়ালু, তখন তার কাছে দয়া ভিক্ষা করবো। এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আমরা করি কি? পাপ করার পরে ক্ষমা চাই না। কারণ কি?
আল্লাহ সম্পর্কে পরিচয়, ওই যে তাওহীদ প্রথম বিষয় জানি না, জানলে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক পরিচয় জানা নেই, আমরা আল্লাহর ব্যাপারে পজিটিভ না। এই জন্য আপনাকে অনুরোধ করব যে কোরআনকে বোঝার জন্য 7টা বিষয় আমরা মাথায় রাখবো: তাওহীদ, রিসালাত, মিআদ, ওয়া'দ, ওয়াঈদ, আহকাম, কিসাস। আপনারা অনুবাদ করবেন। তাওহীদ বুঝে নেবেন। রিসালাত রাসূলের যে বিষয় সংক্রান্ত বিষয়গুলি, আর মিআদ পরকাল, ওয়া'দ পুরস্কার, ওয়াঈদ শাস্তি, আর আহকাম বিধিবিধান, আর কিসাস ঘটনাগুলি। যখনই কোনো আয়াত পড়ব, এই আয়াতটা এই 7 প্রকারের কোন প্রকারের সঙ্গে সম্পর্ক, এবং এখানে আমার অবস্থানটা কি, এইভাবে যদি সত্যি আপনি একটু বুঝে কোরআন পড়েন, দেখুন অল্পদিনের মধ্যে আপনার কোরআন আপনার ভিতরে আলো তৈরি করবে। আপনি আলো দেখতে পাবেন কোরআনের, আপনার চলার পথ সুন্দর হবে, সহজ হবে। কোরআন যখন বুঝবেন, কোরআন এমন একটা নূর যে আপনার জীবনের অশান্তি, আপনার জীবনের টেনশন, আপনার জীবনের দুর্দশা, আপনার জীবনের অভাব সব কিছুকে দূর করবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা কোরআনকে বুঝে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন কল্যাণ মঙ্গল হবে ইনশাআল্লাহ। কত সময় আছে? সমস্যা নাই। তাহলে আমি আশা করবো যে আমরা এইভাবে কোরআনকে বোঝার চেষ্টা করব। আমি আপনাদেরকে এবার সূরা মুজাদালায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল-ইসমি ওয়াল-উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল-বিররি ওয়াত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা আল্লাযী ইলাইহি তুহশারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা তানাজাইতুম, যখন তোমরা আপোষে কানে কথা বলবে, গোপনে কোনো সলা পরামর্শ করবে, কথা বলবে, ফালা তাতানাজাউ বিল-ইসমি ওয়াল-উদওয়ান, তখন তোমরা পাপের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে, ওয়া মা'সিয়াতির রাসূল, এবং রাসূলের নাফরমানের ব্যাপারে কথাবার্তা বলবো না। মুনাফিকরা করতো কি, যখনই রাসূলের মজলিস ছেড়ে নিজেরা যখন বসে কোনো আলাপ আলোচনা করত, তখনই পাপের কথা, সীমালঙ্ঘনের কথা, রাসূলের নাফরমানির কথা, এগুলো নিয়ে কথাবার্তা বলতো। এটা কেমনি করা যাবে, এটা করা যাবে না, অমুক না তমুক না, কারে মারবে, কারে পিটবে। আজকাল আমাদের কি হয় বলেন তো? আজকাল গোপন যত বৈঠক হয়, এই বৈঠকগুলিতে বেশিরভাগ কি হয়? পাপ নিয়ে, সীমালঙ্ঘন নিয়ে, রাসূলের নাফরমানি নিয়ে, এগুলি নিয়েই তো কথাবার্তা হয়। এটা মুমিনদের কাজ না। ওয়া তানাজাউ বিল-বিররি ওয়াত-তাকওয়া, আল্লাহ বলছেন তোমরা আপোষের মধ্যে গোপনে যখন সলা পরামর্শ কথাবার্তা বলবে, তখন তোমরা নেকির ব্যাপার, করে মঙ্গল করা যায়, কি করে ভালো কাজগুলি করা যায়, এই লোকদেরকে ভালো শিক্ষা দেওয়া যায়, তাকওয়ার কাজ নিয়ে, পরহেজগারিতা, আল্লাহর আদেশ পালন, নিষেধ ত্যাগের ব্যাপার নিয়ে কি করা যায়, এগুলি বিষয় নিয়ে তোমরা কথাবার্তা বলবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, তোমাদের হাসর হতে হবে, জমা হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে বলছেন যে তোমরা মুনাফিকদের যে আচরণ, এই আচরণগুলি তোমরা করো না। আজকাল দেখা যায় দুইজন আলাদা একটু বসলেই আরেকজনের বিরুদ্ধে কী করা যায়, ওরে কীভাবে ডাউন করা যায়, ওর কেমনি একটা সমস্যা করা যায়, কিভাবে একটা অন্যায় করা যায়,
একটি মুমিন পরিবেশে হয় না। আজ আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে মুনাফিকদের কথা বলছেন এবং মুমিনদেরকে বলছেন, খবরদার এই কাজগুলি তোমরা করবে না, তোমরা পাপাচারের, তোমরা সীমালঙ্ঘনের, রাসূলের নাফরমানির, বিদআতি কার্যক্রমের তোমরা বসে বসে সলা পরামর্শ করবে না, কানাকানি করবো না, বলাবলি করবো না, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে না, বরং তোমরা কি করো, ওয়াতানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, দুজন বসেছে কীভাবে ভালো কাজ করা যায়, তাকওয়ার কাজ করা যায়, একে অপরকে পরামর্শ দেওয়া যায়, একে অপরের সহযোগিতা করা যায়। এই জিনিসগুলি আমাদের হতে হবে, এটা মুমিনদের কাজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে ভয় করতে বলছেন, তার আদেশ পালন এবং নিষেধ ত্যাগের ক্ষেত্রে এরপরে বলছেন ইলাইহি তুহশারুন, তারই কাছে আমাদের হাসর হবে, জামায়াত হতে হবে। এর মানে কি, যদি উল্টা করো, আল্লাহ বললেন ভালো কাজের, তাকওয়ার কাজের ছড়া পরামর্শ করো, তাহলে আল্লাহর কাছে ভালো পুরস্কার পাওয়া যাবে। আর যদি পাপাচারের, সীমা লঙ্ঘনের, রাসূলের নাফরমানি, তো তার কি পাওয়া যাবে? তাহলে এখানে আল্লাহ কি করছেন, ওয়াইদ, তার কি শাস্তির কথা বলছেন। এবং এখানে যেহেতু ফিরে যেতে হবে আমাদেরকে, পরকালের কথা বলছেন, মেয়াদের কথা বলছেন। আল্লাহ পরকালে গেলে আমাদের হয় ভালো আর না হয় মন্দ, মন্দের মন্দ, ভালের ভালো আমরা পাবো। আমরা দেখবে বন্ধু বান্ধব একসাথে আছি, হাদিসে নিষেধ আছে, একজনকে নিয়ে গিয়ে আপনি দুজনের কথা বলবেন। তিনজন যদি একসাথে থাকেন, একজনকে বাদ দিয়ে দুইজনে কথা বলে নিষেধ। ও তো টেনশন করবে, বুঝি আমাকে নিয়ে কথা বলছি, বুঝি আমার কোনো কিছু করবে, বুঝি না। একজন মুমিনকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, হারাম। ঈদ মুসলিম হারাম, মুসলিমকে কথা দিয়ে, কাজ দিয়ে, আচরণ দিয়ে, উঠাতে বসাতে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আমাদের কিন্তু কষ্টের মানে কষ্ট দিতে হবে এরকম মেজাজ আমাদের। এবং হাঁটি তামাশা, মস্কারা, হা করা, তাকে নিয়ে এটা ওটা বলা, এগুলি আমাদের জন্য কালচার হয়ে গেছে নাউযুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যা করলে ভালো তা করতে বলছে না, যা করলে তাদের মন্দ সেটাকে নিষেধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার আরেক আয়াতে আবার মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে মুমিনরা, যদি তোমাদেরকে বলা হয় মজলিস প্রশস্ত করো, বসে আছে জায়গা শর্ট, সবাই বড় বড় করে জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা বসে আছে, বাইরে থেকে লোকজন আসছে, আর কি জুমার সময় দেখলেন না কত লোকজন দাঁড়িয়ে আছে, তাহলে ওদের কী করো? যদি বলা হয় যে প্রশস্ত করো মজলিসটাকে, তাহলে জায়গা প্রশস্ত করে দাও। কী হবে তাহলে? আরে আমি আরাম করে বসে আছি, আমার জায়গাটা ছোট হয়ে যাবে, ওরা দাঁড়া আছে থাক, আমি ভালো থাকলি না, কি ফায়দা হবে? আল্লাহ তোমাদের জন্য কি করবেন? প্রশস্ত করে দেবেন। আমি মানুষের জন্য করবো না, আমার জন্য কি করবেন? অনেক সময় মজলিসের আমরা এটা আদব এটা, লোকজন জায়গা হচ্ছে না, একটু শর্ট করে করে বসে তাদের বসার ব্যবস্থা করে দাও, এটা মজলিসের আদব। ওয়াইদা কিলান শুধু শুধু, আর যদি বলে দাঁড়াও, দাঁড়াইতে বলে তো দাঁড়িয়ে যাও। এটা মজলিসের, যিনি মজলিসের দায়িত্বে থাকবেন, ঠিক আছে জায়গা একটু প্রশস্ত করো, অথবা একটু দাঁড়ায় সামনে আসে, পিছনে হয়তো বসে আছে, উনি সামনে আসতে রাজি না, না আসেন সামনে আসেন, আর চলে আসতে হবে। দাঁড়াতে বললে দাঁড়াতে হবে। তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন। মুমিনের সম্মান বাড়ানো এটা কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা জ্ঞানী তাদেরও সম্মান আল্লাহ অনেক অনেক মর্তবা বাড়িয়ে দেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুর খবর রাখেন। তাহলে এখানে আল্লাহ আদব শিখালেন আমাদেরকে, মাজলিসের আদব, মাজলিসে জায়গা শর্ট হলে একটু জায়গা করে দেওয়া, দাঁড়াতে বলে দাঁড়িয়ে যাওয়া, এবং বিশেষ করে যারা মুমিন এবং যারা জ্ঞানী আলেম তাদেরকে আল্লাহ তাদের মর্যাদা অনেক আল্লাহর কাছে বেশি। এই জন্যে আলেম বলতে আমরা একটা ভুল বুঝি, আলেম মানে বাস মানে হুজুর সাহেব হইতে হইতে তিনি আলেম। আলেম মানে যিনি মাদ্রাসায় পড়েছেন, ডক্টর তাকে কেন আলেম হবে? ও কি মাদ্রাসায় পড়ছে? বা আলেম হতে হলে মাদ্রাসায় পড়তে হবে কি বলছে? আলেম বলতে যে ইলিম থাকলেই সে আলেম হবে। ইলিম মানে জ্ঞান, যার মাঝে তিনি আলেম। এখন তো সবাই আল্লামা হয়ে গেছে। আল্লামা মানে কি জানেন? মহাপণ্ডিত যে, এবং সবার নামের আগে আল্লামা, আল্লামা, সব আল্লামা। পুরা সৌদি আরব খোঁজ করলে 2-4টার নামের আগে আল্লামা লিখা হলো। আর আমাদের এখন বক্তায় হলে শেখ, বক্তা হলে আল্লামা, বল্লভ হলে বক্তা। কি মানে শব্দের অপব্যবহার। তাহলে যার মধ্যে ইলিম আছে তিনি আলেম। এবং এর সাথে আরেকটা শর্ত আছে, শরঈ জ্ঞান, এর সাথে যার আমল আছে সে আলেম। আচ্ছা, ইবলিসের কি ইলিম নাই? কি ইবলিসের জ্ঞান নাই? যদি বলেন যে জ্ঞানী ব্যক্তি আলেম, তো ইবলিস সবচেয়ে বড় আলেম। ও তো তাওরাত, ইনজিল, জাবুর, সৌফ, ইব্রাহিম, মুসা ইত্যাদি সব কিছুর নলেজ আছে তার, কিন্তু তার কিন্তু আমল নাই। এই জন্যে এই যার মধ্যে ইলিমের আমল আছে সেই হল আলেম। শরীয়তের পরিভাষায় আলেম ওই ব্যক্তি যার জ্ঞানের সঙ্গে বাস্তবতার আমল রয়েছে, জানে ভালো করে, জানে খারাপ ছাড়ে, সেই তো আলেম। আপনি জানলেন যে ভালো করলেন না, জানলেন খারাপ করলেন, তো কিসের আপনি আলেম? অতি বিষয় তাদের ইলিম হয়ে গেল। কাজে আমাদের দেশে যে একটা মানে যে আলেম মানে মাদ্রাসায় পড়তে হবে, আলিম মানে মাথায় টুপিওয়ালা হতে হবে, আলিম মানে বড় দাড়িওয়ালা হতে হবে, বক্তব্য দিতে পারতে হবে, তা না। ইলিম যার মাঝে আছে, কোরআন সুন্নাহ এবং আমল আছে, সে আলেম। প্রত্যেকেই যার জন্য একটু জ্ঞান আছে সে আলেম। কাজে আলিম একটা নির্দিষ্ট মানে লেভেল হয়ে যাবে এমন তা ঠিক না। আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমি আপনাকে অনুরোধ করব আজকের এই আলোচনা থেকে প্রতিদিন একটা করে কমপক্ষে আয়াত শেখার চেষ্টা করুন। একটা তাফসীর আপনার ঘরে থাকা ফরজ আইন, এবং তাফসীর থেকে একটা বিশ্বস্ত তাফসীর, সেক্ষেত্রে আপনি একটা করে আয়াত, একটা করে আয়াত, এবং আয়াত থেকে কি আল্লাহ আমাকে দিয়েছেন, কি বলেছেন, এটা আমার জীবনের সঙ্গে কী সম্পর্ক। এর তাওহীদ হলে আমাকে মানতে হবে, রিসালাত হলে চলতে হবে, ওয়াদ হলে ওয়াদ আমার জড়িত হবে, ওয়াইদ হলে ওখানে মধ্যে থাকতে হবে, আমাকে মরতে হবে, মরার পরে কী প্রস্তুতি নিতে হবে, এটা কেসটা হলে এখান থেকে কী ঘটনা, এই ঘটনা থেকে আমার শিক্ষণীয় কী রয়েছে, এটা আহকাম হলে কোন ধরনের আহকাম, করার না ছাড়ার কী করবো ইত্যাদি। এইভাবে বুঝে বুঝে যদি আমরা কোরআন পড়ি, দেখবো আমাদের জীবনের পরিবর্তন আসবে, আমার পরিবারের পরিবর্তন আসবে, সমাজের আসবে ইনশাআল্লাহ।